This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, স্বাগত আপনাকে আরো একবার টিভি9 বাংলা। এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, জাতীয়তাবাদ থেকে সরে এসে তীব্র রাজনীতির জিগির অপারেশন সিঁদুর নিয়ে এবার বেলাগাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে তীব্র কটাক্ষ করলেন তিনি। দলের লাইনের বাইরে গিয়েই ফের বেফাঁস মন্তব্য উদয়নের। বিদেশে মোদী সরকারের পাশে দাঁড়াচ্ছে তৃণমূল, আর অন্যদিকে দেশের অন্দরেই অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন উদয়ন গুহ। কি বললেন তিনি, শোনাই আপনাদের। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। আপনারা শুনলেন উদয়ন গুহ কি বলছেন। উদয়ন গুহ কি বললেন, কি বিতর্কিত মন্তব্য করলেন শুনলেন আপনারা। জাতীয়তাবাদ থেকে সরে এসে তীব্র রাজনীতির জিগির তুললেন অপারেশন সিঁদুর নিয়ে বেলাগাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বসলেন, বললেন আগে চা বেচতেন, এখন সিঁদুর বেচেন। আরো একবার শোনাই আপনাদের ঠিক কি বললেন তৃণমূলের মন্ত্রী উদয়ন গুহ, শুনুন। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শঙ্কর বাবু, আপনি শুনলেন কি বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, কি বলবেন? দেখুন, উদয়ন বাবুকে মনে হয় আপনারা অনেকদিন টিভিতে দেখাচ্ছেন না, তো ওনাকে দেখাতে হবে। না দেখালেই উনি এই ধরনের প্রলাপ বকতে শুরু করবেন। আর উদয়ন বাবুর বক্তব্যের নির্যাস হিসাবে যতটুকু বুঝি, মহিলাদেরকে নিয়ে উদয়ন বাবুর কোনো ধরনের একটা সমস্যা আছে। এর আগেও মহিলাদের পোশাক, মহিলাদের বাড়িতে কোনো সমস্যা হলে তাকে ফোন না করবার নিদান আরজি করার সময়, এখন উনার সিঁদুর শব্দের প্রতি একটা ক্ষোভ প্রকাশ পেয়েছেন। আসলে উদয়ন বাবু তো এটা ভুলে গেছেন বা এটা মনে করতে পারছেন না, স্বাভাবিক চাপে আছেন। যে রমণীদের সিঁদুর হারিয়ে গেছে, সেই নবনীরাই মাননীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বা সন্ত্রাসবাদের যোগ্য জবাব দিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানিয়েছেন। ফলে উদয়নবাবু একই সাথে এই রমণীদেরকে অপমান করেছেন, দেশের সরকারকে অপমান করেছেন, এবং তৃণমূল কংগ্রেস দলের একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা প্রধান হওয়া সত্ত্বেও মহিলাদের সম্পর্কে এই দলের ভাবনাটাকেও, রুচিটাকেও সামনে এনেছে। আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। অপারেশন সিঁদুর নিয়ে বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে তীব্র কটাক্ষ করলেন উদয়ন গুহ। কি বললেন তিনি, শোনাই আপনাদের আরো একবার। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে
মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনি শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য, কি বলবেন? না, এটা উদয়ন বাবুর ব্যক্তিগত মতামত, কিন্তু আমি একটা কথা বলবো যে অপারেশন সিঁদুর যে সেনাবাহিনী করেছিল, এটা সেনাবাহিনীর নামকরণ, এটা কেন্দ্রীয় সরকার কিংবা প্রধানমন্ত্রীর নামকরণ নয়। আর সেনাবাহিনীর সঙ্গে সর্বতোভাবে তৃণমূল কংগ্রেস দল আছে এবং অপারেশন সিঁদুর এবং শত্রুপক্ষকে দমন করা তাকে সর্বতোভাবে সমর্থন করেছে। পাকিস্তানের জঙ্গিরা যেভাবে ভারতবর্ষের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল তাকে যথাযথ উত্তর দিয়েছে সেনাবাহিনী। তার জন্য সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত। কিন্তু এটাও ঠিক, সেনাবাহিনীর এই তৎপরতা, তাদের সাফল্য, সেটাকে কোনো দলের রাজনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো ঠিক নয়, এর রাজনীতিকরণ ঠিক নয়। সেনাবাহিনীর এই উদ্যোগের পেছনে 140-150 কোটি ভারতবাসী আছে, সবাই আছে। এখানে কোনো দলীয় রাজনীতি এর মধ্যে আনা উচিত নয়। সেটা যেরকম বিজেপির পক্ষে শোভনীয় হবে না। আমরা প্রথম থেকেই বলে দিয়েছি যে এই সেনাবাহিনীর সাফল্য, এটাকে আমরা যেরকম সমর্থন করছি সর্বান্তকরণে, এর রাজনীতিকরণকে আমরাও করিনি রাজনীতিকরণ, এবং অন্যরা করলেও আমরা বলবো রাজনীতিকরণটা ঠিক নয়। জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। দলীয় লাইনের বাইরে গিয়েই ফের বেফাস উদয়ন। বিদেশে মোদী সরকারের পাশে দাঁড়াচ্ছে যখন তৃণমূল কংগ্রেস, তখন দেশে অপারেশন সিঁদুর নিয়ে নাম না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন উদয়ন গুহ। কি বললেন তিনি, শোনাই আপনাদের আরো একবার। কেউ কেউ আগে হয়তো চায়ের ব্যবসা করতেন, এখন তারা কেউ কেউ হয়তো সিঁদুরের ব্যবসা করছেন। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। অপারেশন সিঁদুর নিয়ে বেলাগাম মন্ত্রী উদয়ন ঘোষ, শুনলেন তার বক্তব্য। যদিও নিজেরই বক্তব্যের পক্ষে সাফাইও দিয়েছেন, পরে কি বলেছেন শোনাবো আপনাদের। ব্যবসা করার কথা বলছি, মানে কেউ গরম চা বিক্রি করতেন, এখন তিনি গরম সিঁদুর বিক্রি করবার চেষ্টা করছেন। আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য এটা করি না। আমাদের কথা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হবে, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা মারা গেছেন তাদের মধ্যে তো আদিল শেখ ছিল, তারপরে ওই ঝন্টু শেখ ছিল, সবার কথাই তো ভাবতে হবে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।